আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আরো একটা ভিডিও লইয়া আপনার সামনে এলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আমার ভিডিও আপনারা দেখুকা। আজ আপনার সামনে লইয়া এলাম, আমি আজকে একটা ভিডিও বানাইলাম আপনারা লাগে। আজকে আমি ক্ষীরার গাছ রইম, আজ নাই, আমি দরকার 8-10 দিন আগে হইব রইছি। আর আমি খিলা রই ওটা আপনার লগে শেয়ার করবো। আর বাইফাতার গাছ রইলাম, আজকে একটা গাছ আমি নিয়ে বাড়া নিয়ে রয়েছি, ওটাও আপনার লগে শেয়ার করবো। আশা করলাম আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা, দেখুন যদি ভালো লাগবো। আর বাইফাতার গাছ ঠান্ডার মাঝে মরে না। আর এটা ক্ষীরার বিচি আমি কিনে আনছিলাম, আজটা থেকে আনছিলাম। আর এক ফাঁকিটার মাঝে আপনারা দেখাই মানে যত বিচি হইছে মাশাআল্লাহ। আর ইলা আমি মানে কোনো বছর ইলা কিনে আনলে একটার মাঝে আমি যে সময় বিয়ে নেম তাকে কিনে আনি এক ফাঁকিটার মাঝে মনে হয় 8টা কি 10টা থাকে। আর আপনারা দেখাই মানে এক ফাঁকিটার মাঝে যত বিচি মাশাআল্লাহ। আজ আমার চ্যানেলের জন্য নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করে লাইছেন, আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করছেন না মনে করি একটা লাইক দিবা, আর চ্যানেলটারে আপনারা সাবস্ক্রাইব করিয়া দিবা। আর ফুল ভিডিওটা আপনারা দেখবা, দেখুন যদি আপনারা কাছে ভালো লাগবো। আর আপনারা কেউ যদি চান যে থাকদা করে গাছ উঠতো, তে আপনারা ভিজিয়ে রাখিলেন যেন আধা ঘন্টা বা 10-15 মিনিট ওগুলো ভিজিয়ে রাখিলেন যেন। আমি ভিজাইছি না, আনা ভিজাইয়া আর আমি রইলিরামও দেখতে পারা। আর ক্যামেরা অফ করিয়া আমি সকলটি বিচি আমি রইলিছি ও দেখতে পারা। আর বিচি রোয়ার পরে আমি উপরে সামান্য আমি মাটি দিলাইম, সাইডবা দিয়া মাটি দিয়া আর পানি দিয়া আর বেগ দি বাইন দিয়া আমি রাখি লাইছিলাম। বেগ দি বাইন দিয়া আর আমি বাড়া দরকার রোদের মাঝে আমি দিছি। আর রোদের মাঝে দিলে বালা হয়, গরমে আর রই দিয়ে কিতা করে গামাইয়া এর বাদে গাছ তুলিলে। আর চাইলে আপনারা ফায়ার হইতে পারবা, আমি ফায়ারও দিছিলাম না, আমি রোদের মাঝে রাখি লাইছিলাম। আর রাখার পরেও গাছ উঠে গেছে। আবার রাত্রে মানে গরম আনছি, আর রোদ যে সময় দিছে ওই সময় আমি বাড়া দিছিলাম, রোদের মাঝে দিলাইছিলাম। ও দেখতে পারো ওগুলা বেগ দি বাইন দিয়া আর আমি বাড়া আমি রাখি লাইছিলাম। আর এখন আমি আপনারা দেখাইলাম 10 দিন বাদে আমি আপনারা দেখাইলাম গাছও দেখতে পারা, গাছ উঠিয়া আর আমি আলাদা করিয়াও দেখতে পারা। আপনারা প্লাস্টিকের কাপড় মাঝে আমি দিলাইছি ও দেখতে পারা, একটা একটা করছি। আর একটার মাঝে 2টাও দিছি, একটার মাঝে দেখতে পারা আপনারা 2টা গাছ দিছি। আর একটার মাঝে একটা একটা করিয়া দিছি। সকলটি গাছ উড়ছে মাশাআল্লাহ, যতটা মানে আমি রইছিলাম সকলটি গাছ উড়ছে। আরও দেখতে পারা একটার মাঝে খালি বিচি রইছে মুখের মাঝে, আমি আলাদা করি লাইছি। আর করিয়া আমি তো রাখছিলামও দেখতে পারা। ফানি আবার বেশি দিন না জানো, ফানি দিলাইলে ক্ষীরার গাছের মাঝে ক্ষীরার গাছ মরি যায়। আর ক্ষীরার গাছের মাঝে বেশি আবার বড় করি আপনারা আলাদা করেন না জানো। আপনারা ছোটো থাকতে আলাদা হইলে বালা হয়। এখন সময় আছে এটা জ্বর একটা লগে 8টা লাগি গেলে তে আবার গাছ আবার মরি যায়। তো এর লাগে আমি একবারে ছোটো থাকতে আমি আলাদা করে লাইছিলাম। গাছ আপনারা দেখতে পারা কত হেলথি গাছ হয়েছে। আর গাছের মাঝে আমি খালি পানি দিলাম, আর এখন পর্যন্ত কোনো জাতি গাছের মাঝে আমি কোনটা দেইও না। আমি রোয়ার আগ পর্যন্ত খালি পানিও দিই, আর কোনটা আমি দিই না। আর কত সুন্দর গাছ হয়েছে মাশাআল্লাহ। আর পানি দিতে সময় একবারে ঘুমাইয়া পানি দিতে হইবে, আর বেশি দিলে তে আবার গাছ মরি যায়। একজন বইনে আমার একটা কমেন্ট করছিল যে বাংলালার গাছ কিতার লাগে বড় না, আর বড় না আজ 20 দিন বলে হয়ে গেছে বইনর। আর গাছর ফাতা মানে এখনও 3 পাতা রয়েছে, আর মানে ফাতা দেন না। আমার কাছে লাগে এই বইনর টব হয়ে গেছে একবারে ছোট, বড় টব দিলে ভালো হইব। আর সামান্য বড় টব, একবারে বেশি বড় টব দিলাইলে গাছ আবার মরি যাইব। তো এর লাগে সামান্য যারা বড় টব দিতে হইবা। আর বেবি বাইও দিতে হইবা, যদি গাছ বড় হয় না বেবি বাইও দিতে পারবা, বা খোলার বাদারে ভিজাইয়া আরও পানিও দিতে পারবা। তো আমার কাছে লাগে বেবি বাইও দিলে ভালো হইব। আমি দেই, আমি বাংলা খদুর গাছের মাঝে আমি বেবি বাইও দেই। আমি খালি ক্ষীরার গাছের মাঝে দেই না, আর সকল গাছ আইনতর মাঝে আমি দেই বেবি বাইও। চাইলে বেবি বাইও দিতে পারবা, আর দিলে মানে গাছের পাতা বড় হইব বা গাছ হেলথি হইব।
এখন আমি আপনারা দেখাইলাম আমার বাই পাতার গাছ, আপনারা দেখাইলাম ও দেখতে পারা। আর বাই পাতা যে তার মাঝে আপনারা ভিজাইয়া রাখবা, আর কিতা করেন জানো, পানি খালি বদলাইন জানো, সপ্তাহে একবার পানি আপনারা বদলাইয়া দিন জানো, গাছের মাঝে কোনো ফুকে ধরে না। ও দেখতে পারা আমার গাছের মাঝে একটা মানে ফুক হইছে না। আর যারা একবারে থরাখন একবার পানি দিয়া বা দুইবার পানি দিয়া থরাখন, ইটা গাছের মাঝে ফুকে ধরিলাই আমি দেখছি। তে আপনারা কইম আপনারা পানি সপ্তাহে একবার বা দুইবার আপনারা পানি বদলাইয়া দিন জানো। আরও দেখতে পারা গাছ কত হেলদি হয়েছে, জ্বর দেখতে পারা। আর ইটা গাছ যদি খেয়ে গেছে থাকে না, তে সফ গিয়া আর বাঙালি সফর মধ্যে পাইবা আপনি ডালও তা কিনে আনলেন যেন, আর ডাল কিনে আইনা আর ভিজাইয়া রাখি লাইলে তে আবার জ্বর দিলাই, আর জ্বর দিলাইলে এটা গাছ হয়ে যায়। মাটিয়ে দেখতে পারা আমি টবর মাঝে রেডি করিয়া রাখি লাইছি, আমি কুড়িয়ে উড়িয়াইতে রাখি লাইছি, মানে পাতলার মাঝে খালি কুড়া দিমু আর গাছটা রই লাইমু। আর ইটা গাছ বেশি ঠান্ডার মাঝে মরে না, ফাতা হয়তো পড়ে যাইতে পারে, ওইলে ডাল জিতা থাকবো। আর ই যে গরম দের বা ই যে ওয়েদার, এই ওয়েদারের লগে আমি আশা করাম গাছ মরতো নাই। একটা গাছ আমি রইলাম আর সকল গাছ আমার রইছে। দেখতে পারা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আর আমি রইলিলাম, একটা গাছ আমি রইছি। আর রইয়া বালাটিকে আমি রইয়া সামান্য পানি দিমু। এখন বিকালিবেলা গাছ রইলামের লাগে আর বেশি পানি দিতাম না, আর একটা তুরা পানি দিমু, পানি দিয়া আর আমি ওগুলা রাখি লাইমু। দেখতে পারা ও আপনারা দেখতে পারলা আমি বাই পাতার গাছ একটা গাছ আমি রই লাইছি। আর এটা গাছ আমি আশা করাম ঠান্ডার মাঝে মরতো নাই। আপনারা লগে আরও 3-4 দিন বাদে আমি আপনারা দেখাইম গাছের কি অবস্থা হয়েছে। আর এখন আমি আপনারা দেখাইলাম সকল ঠোবাইন আমি রেডি করিয়া রাখি লাইছি। আমি নয়া মাটি, ফুরান মাটি আর সকল জাতের সার দিয়া আর আমি মাটিরে মিক্স করিয়া আর আমি রাখি লাইছিলাম। আর এখন খালি আমি কিতা করে পানি দেই, 2 দিন 3 দিন বাদে পানি দেই। আর টবর মাঝে যদি গাছ উঠি যায় তেটা গাছরে আমি ফালাইয়া দিলাই। ও দেখতে পারা আমি গাছরে আমি ফালাইয়া দিলাইলাম, বা লাড়ি লাইলে ওলা তল উপর করে লইলে তে গাছ আবার যায়। আর এটা যদি বড় হয় তে আবার সকল সার খাই দিতে পারে, এর লাগে আমি সব সময় সকল ঠোবাইন তরে ওলা আমি রেডি করিয়া রাখি লাইছি। আর আর যত গাছ আছে সকল গাছ আমি কিতা করিলাই তুলিলাই। আর এখন আপনারা দেখাইলাম আমি এখানে আমাদের ডুগির গাছ রইছিলাম, ডুগির বিচিরে আমি রইছিলাম। এগুলো আপনার লগে 1 সপ্তাহ আগে হইব আমি আপনারা দেখাইছিলাম। ও দেখতে পারা গাছ কিলা উঠছে, অত ঠান্ডার মাঝেও গাছ উঠে গেছে। আর ইটা যে ডুগি আপনারা দেখলা ইটা বেশি বড় হয় না, 1 দাঁত হয়, এর বাদে ফুল দিলায় তো ইটাই লগে খাইবার লাগে। বাংলাদেশে যে ছোটো ডুগি খাইন ওলা ডুগি ছোটো ডুগি খাইবার লাগে কেমন রয়েছে। আর বড় ডুগি আমি গরুর ভিতরে আমি রইয়া রাখছি, গাছও উঠছে, আপনার লগে অন্য আর ভিডিওর মধ্যে দেখাই মানে। আর এখন আমি আপনারারে আমি লাইয়ের পাতার গাছ আমি রাখছিলাম, এগুলো লগে বিচির লাগি রাখছি। আর যত কতটা গাছ আছিল আমি সকলটি গাছরে আমি তুললিয়া আর পাতা আমি শাক বানাই লিছি। আর জরিতে আমি ওটা ঠবন নিচে দিয়ে দিলাইছি। আরও দেখতে পারে একটা গাছও আমি রাখছি একবারে সাঙ্গারির নিচে, সাঙ্গারির সমানীয় লই গেছে গাছ। আর মাশাল্লাহ আর কত সুন্দর পাতা দেখতে পারা, একটা পাতা মনে হয় এখন 2 হাত হইব। ও আপনারা দেখাইলাম। আর এখানে আমাদের 2টা বা 3টা হইব লাইট পাতার গাছ আমি রাখছি। আর সকলটি তুলে লাইছি, তো ওই লগে আমি বিচির লাগি রাখছি, বিচর দরকার। আর এটা শাক খাইতেও ভালো লাগে বা চাটনি খাইতেও ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আমি 2টাও বানাই, একটা বানাই। আমার ভিডিওটা ওখানে শেষ হয়ে যার। আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ।
আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনারা কাছ থেকে বিদায় নিলাম কি। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা আর একটা লাইক দিবা, আপনারা লাইক দিতে ভুলবা না। আর অনেকে আছেন আমার ভিডিওটা আপনারা শেয়ার করিয়া দিন, আপনারা বেশি বেশি করিয়া আমার ভিডিওটা শেয়ার করিয়া দিবা আর ফুল ভিডিওটা দেখবা। আসসালামু আলাইকুম।